কত বছর পরে দাদা তুমি তো আসো। এবার সবাই বসে বলুন, ভগবানের কিছু কথা বলবো। আপনারা ওখানে বসে বলুন। বাইরেই বসুন, ওখানেই বসুন। ভেতরে জ্ঞান দেবো, ওখানেই বসো, ওখানেই বসো, ওখানেই বসো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়। আমি জানি এখানে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কাজ হয়। শুধু নাম জপটা নয়, মানে আমি যদি কৃষ্ণকালী মায়ের নাম বদনে নিই আমার কাজ হয়। ভগবানকে তো লিমিট করে বাধা ধরা যায় না। আমরা অনেকে বলি আমি 108 বার জপ করি, আমি 1000 বার জপ করি। না, 1000 বার জপ করাটা বড় কথা হচ্ছে না। আমার জপ করা মানে হচ্ছে আমি গিরিধারীকে ডাকছি। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বোচ্চ আনন্দ আর সর্বোচ্চ শক্তি। কারণ এই যে আমি বলছিলাম আপনাদের জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন, অনেকে দেখবেন আজকে আমি কেন সবার শত্রু হয়ে গেছি না, কেন হয়েছি, কারণ হচ্ছে মহাপ্রভু চৈতন্যদেব যেমন হরে কৃষ্ণ নাম সংকীর্তন তিনি বিলিয়ে গিয়েছিলেন, তেমন ঘোর কলিযুগে যেমন আমিও তেমন পেরেছি জয় কৃষ্ণকালী মায়ের জন্য। মানে ওনাকে ডাকা যায়, ইনাকে ডাকা যায়, সে ঘরে ঘরে একই, যিনি কৃষ্ণ তিনি এই কালী। যেখানে দু রকম শিক্ষা দেওয়া হয়েছে। এক হচ্ছে যে মা স্বয়ং আমাকে বলেছেন আমার নাম হবে কৃষ্ণকালী। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে, যেখানে নাম হচ্ছে কৃষ্ণকালী, মা স্বয়ং বলেছে আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত আমার জয় জয়টা করবে তত জয় আমার সন্তানদের হবে। সেটা জয় জয় করে আজকে পৃথিবীর মানুষ সবাই উপকার পেয়েছে, গোটা পৃথিবীর মানুষ। যেখানে আজকে আমার বিরোধী কি আছে, আমার অনেকের আমার শত্রু হয়ে গেছে। কেন হয়ে গেছে না, সেখানে আমি বলি আচার বিচার ছাড়াও কিন্তু পুজো হয়। আমি কিন্তু আমার মতো করেই বলি। আমি সবসময় বলি আমি তন্ত্রমন্ত্র কিছু জানি না, তন্ত্রমন্ত্র ছাড়াও কিন্তু মাকে পুজো করা যায়। মাকে পুজো করতে গেলে লোক দেখানি নয়। আমি খুব ধুমধাম করে মাকে খুব সুন্দর করে পুজো করলাম সেটা নয়, কিন্তু সম্পূর্ণ পুজো হয়, সেটা হয় মনের ভক্তিতে। আমি আচার বিচার নাই বা জানলাম, আমি নিয়ম কানুন নাই বা জানলাম, আমি কিছু জানি না, কিন্তু ঘোর কলিযুগে তো আমি প্রমাণ করে দিলাম। অনেকে বলে অসহজ, অনেকে বলে অসুচি। তো অসুচি মনটা যা সব থেকে পবিত্র শুদ্ধ, তার কাছে অসহজ আর অসুচি বলে কিছু হয় না। আমি সবার কাছে প্রমাণ করে দিয়েছি যে পুজো করা যায়, মাকে ভক্তি করে ডাকা যায়, মা মা করে ডাকা যায়, চোখের জলেতে মাকে ডাকা যায়। মা কখনো দামি শাড়ি, দামি গহনা, দামি খাবার চায় না। মা দেখে আমার সন্তান আমাকে কতটুকু ভালোবাসে। অনেক সন্তান আমাকে এসে বলে মা গো আমি তো সারা দিন রাত ডাকি, আমি কিছু পাই না। ও আমার কিছু পাবার জন্য ডাকেন? আপনি কি গিরিধারীকে ভালোবাসেন না? আপনি কি মহাপ্রভু চৈতন্যদেবকে ভালোবাসেন না? আপনি কি নন্দলালকে ভালোবাসেন না? আপনি কি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন না? তিনি আছেন, সেটা স্বয়ং আমি প্রমাণ। আমি আগেও বলেছি, এখনও বলছি। যখন আমরা বলি অনেক ডাকি কিন্তু ভগবান আমাকে সাড়া দিচ্ছেন না, এটা ভুল। ডাকার মতো ডাকাটা হচ্ছে না। পরমহংসদেব বলতেন ডাকার মতো যদি ডাকতে পারি তাহলে কিন্তু আমাকে মা সাড়া দেন, আমাকে চাইতে হবে না। আর আমরা কি করি বলুন তো, আমরা উল্টোটা করি, আমরা পুরো উল্টো করি। আমরা যতক্ষণ আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে আমাদের গোবিন্দের সঙ্গে লিঙ্ক করে রাখি। আমরা ঘুম থেকে উঠে বলি গোবিন্দ দিয়ে, আজ ব্যথা, আজ আমার ছেলে ভালো করতে হবে, আজ আমার চাকরিটা পেতে হবে, বলি তো। তাহলে আমরা গোবিন্দকে ভালোবাসলাম কই? আমরা গোবিন্দকে তো আমার জন্য ভালোবাসছি, আমার জন্য। সেটা করলে হবে না, মানে মায়ের জন্য ভালোবাসতে হবে। সবসময় মায়ের চিন্তায় মগ্ন থাকতে হবে। মা কি খাবে, মা কি করবে, মা তুমি ভালো আছো কিনা, হে গিরিধারী তুমি আজ কি সেবা করবে, তোমার পছন্দের খাবার কি, তবেই তো আমার কথাগুলো ভালো করে শুনে। আমি কেমন করে মাকে বললাম যে কৃষ্ণ সেই তো কালী, কেমন করে মা এলো? মা জানতেন আমার মঙ্গলে আমাকে কাটাছেড়া করবে না, তার ঝড় আসবে সে নেবে, কিন্তু আমাকে ঠিক কমল সুরে রাখবে। মা তো অলৌকিক আশীর্বাদ আছে, তাই এত যুদ্ধ হওয়ার পরও আজও মাথা তুলে দাঁড়িয়ে আছি। যারা বলেছিল মন্দির হতে দেব না, মন্দিরও হয়ে গেল, হয়েছে তো আমি জানি। কিন্তু যুদ্ধ তো আমাকেই করতে হবে। অর্জুনকে তো যুদ্ধ করতে হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়েছিলেন, তাই কৃষ্ণকালী মা সারথি, যুদ্ধ আমি করি। ভগবানকে কেমন করে পাওয়া যায়? আমরা মায়ের মন্দিরে গেলাম, আমরা তারাপীঠ গেলাম, দক্ষিণেশ্বর গেলাম, কালীঘাট গেলাম, কৃষ্ণকালী মায়ের কাছে এলাম, মা শুধু দাও আর দাও। আমি পুজোটা নিয়ে এসেছি, দাও। যেদিন দাও ছাড়া বলতে পারবো মা আমি তোমার জন্য এসেছি, মা
আমি তোমার জন্য মালা এনেছি মা, তোমার জন্য ফুল এনেছি মা, নিজের হাতে তুলেছি, নিজের হাতে মালা তুলেছি, তুমি গ্রহণ করো মা। এই যে আমি অন্তর দিয়ে বললেন, মা নাইবা করলো, মা দেখে নিয়েছে, আমি ডাকছেন, প্রাণ ভরে ডাকছেন। তাই আজকে যেখানে অনেকে বলে দেখবেন যে আমি জল পোড়া দেব, আমি তেল পোড়া দেব, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনার কাজটা করে দেব। তুই সস্তা তাই তুমি গোবিন্দকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছো, তুমি গোবিন্দকে যা বলবে 100% গ্যারান্টি, আর 100% গ্যারান্টি দিয়ে কাজ করাবে তুমি। এতই এতই না, আমার গিরিধারী কারোর বাঁধার দড়ি নয় যে আমি বেঁধে দেবেন, তাকে ভক্তি দিয়ে বাঁধতে হয়, তাকে ভালোবাসা দিয়ে বাঁধতে হয়। যারা অসাধু মনে গোবিন্দকে ডাকে, গোবিন্দ তাদের গোবিন্দ তাদের দেখিয়ে দেয়। বলে তো অনেকে, কিন্তু আমি আপনাদের কোনোদিন কেউ বলতে পারে মঙ্গলা মা বলেছে জল পোড়া দেবো, তেল পোড়া দেবো, আয় আয় একটা মাদুরি দেবো, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোরা আমি এটা কাজ করেই দেবো না। আমি শুধু বলতে শিখিয়েছি, ওরে তোরা বদনে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র জপ করো, যখন বিপদে আসবে তোমাকে গিরিধারী স্বয়ং অলৌকিক ভাবে তোমাকে রক্ষা করবে। যেখানেই দেখবেন এই কথাটা বলা হচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে ভালো করব, জল পোড়া তেল পোড়া দিয়ে ভুল, তোমার এত বড় স্পর্ধা হয়ে যায়নি, তুমি গোবিন্দর মাথার ওপরে গেছো। কথাটা বাস্তব, ঠিক তো? আজকে মহাপ্রভু চৈতন্যদেব, বাবা লোকনাথ, তৈলঙ্গ স্বামী, তারা কখনই ভালো করে পিছিয়ে পিছিয়ে দেখুন তো, পরমহংসদেব, বামা খ্যাপা কোনোদিন বলতো আয় জল পোড়া তেল পোড়া দেবো? তারা কি বলতো? বল জয় তারা, বল বল তোরা জয় তারা, বল বল তোরা জয় তারা, বল বল আমার বড় মাকে ডাক, আর পরমহংসদেব ডাক আমার মা ভগবতারিণীকে ডাক, বল জয় মা, বল তোরা জয় মা, বল তোরা জয় মা। আজকে আমিও তো বলি, তাই তো তাদের অনেক কিছু লস হয়েছে বই কি হয়েছে, তাই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে একবার নয় অনেকবার ভাঙা হয়েছে। যেখানে এই জিনিসগুলো আছে একদম নয়। তুমি যদি কৃষ্ণকে ডাকতে পারো, কৃষ্ণই তোমার একমাত্র মুক্তিদাতা, সেই তোমাকে পথ দেখাবে মুক্তি। আর কি আমি সবসময় বলি, তোমরা সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। বুঝতে পেরেছেন আমার কথাগুলো? এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা। বাবা লোকনাথ, তৈলঙ্গ স্বামী, পরমহংসদেব, কমলাকান্ত, রামপ্রসাদ সবাই মায়ের সন্তান ছিলেন। যারা প্রকৃত মায়ের সন্তান হবে তারা কখনোই বলবে না আমি করব, তারা শেখাবে মায়ের নাম। তারা কখনোই বলবে না আমি করেছি, তারা কখনোই বলবে না আমি করে দেব। বুঝে নেবেন ওই আমিত্ব কথার মধ্যে তার কোনো চালবাজ বা কিছু স্বার্থ লুকিয়ে আছে। আর যে শেখাবে তার মায়ের নাম, যে শেখাবে গোবিন্দ গিরিধারী নাম শেখাবে, সে চায় আমার মায়ের জয়ই জয় করবে। আমার মা যে আছে এটাই আমি জানি। এই যে আমি আপনাদের বললাম না, মা আছেন, মা আছেন, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন, আমি সেটা নিজে প্রমাণ। মাকে কখনো চামড়ার চোখ দিয়ে দেখা যায় না। যদি ভাবি যে মা হেঁটে চলে বেড়াচ্ছে, আমি মাকে গটগট করে দেখে নেব, হতে পারে না। মা মাকে দেখা যায় ভাবের চোখে। কারণ ঘরে তো মা কথা বলে না, মা কথা বলেন ভাবে। কখনোই মা ঘরে কথা বলেন না, মা কথা বলেন ভাবে, ভাবে কথা বলেন। যার যত ভাব তার তত লাভ, যার যত ভক্তি তার তত মুক্তি। যাদের অন্তরে যত ভক্তি আছে তার মুক্তি অনিবার্য হবেই হবে। যে কোনো সমস্যা তার গোবিন্দ যদি ভক্তি করে ডাকা যায়, কিছু পাওয়ার জন্য নয়। ভক্তি মানেটাই আপনারা জানেন না, ভক্তি মানেই আপনারা জানেন না। আপনারা এসে বলেন আমি অনেকবার ডেকেছি, আমি প্রত্যেক দিন আমি এতবার ডাকি, আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সেটা ভক্তি নয়। আপনি আপনার স্বার্থের জন্য ডাকছেন, তাই আপনার মুক্তি হচ্ছে না। আমার কথাগুলো ভালো করে বুঝুন। আমাকে ডাকতে হবে সে ভালো আছে কিনা,
আচ্ছা গিরিধারী, আমি উঠে এই জামাটা পরলাম, এই শাড়িটা পরলাম। আচ্ছা মা, তোমাকে কোন শাড়িটা পরে ভালো লাগবে? শিশুদের মতো মন হতে হবে, মাকে দুকলি গান শোনাতে হবে, মাকে ভাবে ডাকতে হবে। মা গো, তুমি আজকে কী খাবার তো বাজার থেকে আনবো? আমার সন্তানটি ভালো মাছ খেতে ভালোবাসে, আমার সন্তান যেতে খেতে ভালোবাসে, কিন্তু কই, আমরা তো কেউ বলি না। গিরিধারী, তুমি আজকে কী সেবা করবে? বলো না, তুমি কী সেবা করবে? যদি তোমার জন্য সামর্থ্য পারি আমি একটু হলেও আনি। এটাই হচ্ছে ভক্তি। ভক্তি হচ্ছে চাওয়া পাওয়া নয়। আমি সকালবেলা উঠে আমাকে এটা দিতে হবে মা, এটা তুমি যেন দিও, সেটা কিন্তু ভক্তি নয়। ভক্তি হচ্ছে গোবিন্দ জন্য যে কাঁদবে, সেটাই হচ্ছে অরিজিনাল ভক্তি। রুই দাস জুতো সেলাই করতো আর হরে কৃষ্ণ, জুতো সেলাই করতো হরে কৃষ্ণ, তা করেছে তো। অর্জুন, সেখানে অর্জুনকে পাঠিয়েছে রুই দাসের কাছে, তার গিরিধারী। অর্জুনের মাথায় ঝমঝম করে জল পড়ছে, মুচির বেটার মাথায় জল পড়ছে না। তখন গোবিন্দ বলছে, আমার পৃথিবীতে সব থেকে বড় ভক্ত এখন আমার মুচির বেটা ওই রুই দাস। যা অর্জুন, তুই যা, তেল মেঘে আয়। তা বলছে, তোমার মাথায় জল পড়লো না কেন? ঘরে ম্যাচি ভ্যান ভ্যান করছে, পোকার ভ্যান ভ্যান করছে। ও সেই গিরিধারী, এই গোবিন্দ, এই গোবিন্দ। এই গোবিন্দকে ভালোবাসতে পারলে গোবিন্দ ঠিক তাকে নেবে। মীরাবাইও একদিন গোবিন্দের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল। এই গোবিন্দ ঠিকই আছে। এই যে হাওয়া বয়, আমরা চোখে দেখতে পাই, কিন্তু আমরা অনুভব করতে পারি যে একটা হাওয়া যাচ্ছে। তাই গোবিন্দকে অনুভব করতে হয়। গোবিন্দ এত সস্তা নয় যে যখনই আমি ডাকবো তখনই গোবিন্দ চলে আসবে। ভাব, আমাদের দেহের মৃত্যু হয়, আত্মার হয় না। যখন আপনি ভাবে ডাকবেন তখন আপনার আত্মাটা মায়ের কাছে পৌঁছে যায়, আমরা আত্মাটাকে মায়ের নিয়ে যাই। আর যখনই মা কথা বলে তখনই আমি শুনতে পাই, আর তখনই মাকে আমি দেখতে পাই। মাকে চামড়ার চোখ দিয়ে দেখা যায় না। মা হচ্ছে ব্রহ্মময়ী, সেই মা ব্রহ্মময়ী, রুদ্রাক্ষিণী মা, মা দয়াময়ী, মা হচ্ছে করুণাময়ী। অনেকে বলে কালী মা খুব রুদ্রাক্ষিণী, না, সব থেকে কালী, কালী মহাকালী। তিনি হচ্ছে এত, তার কালীর যে মাহাত্ম্য, আমাদের সমস্ত মনের কালী মা ঘোচাবার জন্য ওনার গায়ে রং হয়েছে কালী। মহাকাল, মহাকালী মা সব থেকে দয়াময়ী, করুণাময়ী, মা হচ্ছে ব্রহ্মময়ী। তাই মাকে যে ডাকার মতো ডাকতে পারে, মা তাকে সাড়া দেয়। বুঝতে পেরেছেন? আমরা ভাবি এই মন্দিরে চুপ করে বসে থাকি, এখনই মা বেরোবার দেখবো। কতই সস্তা রে, ওইভাবে নয়। আত্মা যাবে, পুরো তার কাছে যাবে, সে স্বয়ং দেখে আসবে। আমি নিজে জানি, আমি জানি বলেই তো এই কথাগুলো বলতে পারছি। কেন বলছি? ভাবে দেখা যায়, মায়ের সঙ্গে ভাবে কথা যায়। মা আমাকে বলে ছোট্ট রূপে আমি তোর কাছে আসবো, আমার নাম হবে কৃষ্ণকালী, গোটা পৃথিবীর জয় কৃষ্ণকালী মায়ের জয় বললি চলে যাবে। কেমন করে শুনলাম, কেমন করে শুনলাম? মার মেয়ের তো লিঙ্ক থাকে। আমি কি এই জন্মে এখন এসছি? জন্মান্তরে তার সঙ্গে আমার লিঙ্ক থাকে। যখন ধরাধাম টাল মেটাল শুরু হয়, যখন মানুষ মানুষকে খাই শুরু করে দেয়, মানুষ মানুষের দুর্বলতার সুযোগ নেই, তাকে বলে আমাকে এত টাকা দিবি, এই দেবো করে, ঠিক সময় গোবিন্দ তাকে পাঠিয়ে, যা মঙ্গলা তুই চলে যা, সময় এসেছে, যা সন্তানদের উদ্ধার কর, হরি নামেতে কি মধুরতা, উদ্ধার কর, বল তাদেরকে হরি কথা বলতে শেখা। তবেই তাই বলেছি। আচ্ছা, কোনো ভক্ত বলতে পারবে মা আমাকে এই টাকা চেয়েছে? কেউ বলতে পারবে না। এখানে যে দক্ষিণা দিতে পারে না, সেও বলে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে উদ্ধার হয়। তাই মা আমাকে বলেছিলেন, কারোর কাছে কোনোদিন হাত পাতবে। আমার মন্দির হবে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলিয়ে। তা মায়ের মন্দির হয়নি মা? কেউ না কেউ এক গাড়ি ইট দিয়েছে, কেউ না কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ 10 বস্তা সিমেন্ট দিয়েছে, কেউ 2 গাড়ি পাথর দিয়েছে, কেউ 5 বস্তা সিমেন্ট দিয়েছে। মায়ের মন্দির হয়নি? মা যদি স্বয়ং চায় মন্দির হবে। হ্যাঁ, তবে কোনো কিছু ভালো কাজ করতে গেলে তার জীবনে অনেক শত্রু আসবে। ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে দেখেইছে, আমি যখনই আসবো আমার সাথে শত্রু আসবে, তবেই আমার লীলাটা আরো স্প্রেড হবে, ছড়িয়ে যাবে। সত্য যুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, কশিপুর হিরণ রাজাকে বধ করলেন, করেছিলেন তো? সত্য যুগে, ত্রেতা যুগে এলেন রাম, কাকে বধ করলেন? রাম রাবণকে বধ করলেন। দ্বাপর যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, কাকে বধ করলেন? কৃষ্ণকে। কলিতে মহাপ্রভু চৈতন্য দেব এলেন, হরে কৃষ্ণ নাম সংকীর্তন। আবার ঘোর কলি যুগের শেষের দিকে এলেন, কলিযুগ কৃষ্ণকালী, কলিযুগ কৃষ্ণকালী। ভালো করে মিলিয়ে দেখুন, কেন ধরাধামে মা আবার এসছেন, কেন তিনি আগমন হয়েছেন। জানেন, আমার সন্তানদের
অনেক কিছু আমাদের সন্তানদের দুঃখ ঝড় আসবে, আমাকে দিয়ে মুক্তির পথ দেখাতে হবে। রাধে রাধে। কার কি উপকার হয়েছে একটু শুনি। ব্লাড বেরোতে একদম একদম আপনি রোগা পেটকা হয়ে কেমন করে এসেছিলেন? ব্লাড ওটা আমার বন্ধ হয়েছিল। একদম ব্লাডটা বন্ধ হয়ে গেছে। এখন আমি চাই আমার কোথা থেকে আসছেন আপনি বলুন? আমি আসছিলাম তখন আসলাম কলকাতা থেকে, এখন আসছি আমি কান্দি মুর্শিদাবাদ আছে না, বহরমপুর কান্দি। কবে এসেছিলেন আপনি ওখানে? এখন আমি তাও 1 বছর হয়ে গেল না। 1 বছর। যে সমস্যাটা ছিল আমি অনেক অনেকটা ভালো হয়ে গেছে। একদম রাধে রাধে। আর কার শুনি একবার শুনবো, বলুন না। বাবা এলাকায় আমি ঢাকছিল আর কি, মানে হ্যাঁ, আর কানে ব্যথা হচ্ছিল। হঠাৎ একদিন দেখছি মায়ের নাম করতে করতে দেখছি কানে ব্যথাটা চলে গেছে, আর নাকের এমনি 12 মাস ঠান্ডা লাগা ধাপটা সেটাও চলে গেছে। নাম যাবে এত পাওয়া, হ্যাঁ, এত হ্যাঁ, এত জয় পাওয়া। কৃষ্ণ কালী মাইছে, জয় কৃষ্ণ কালী মাইছে, জয় কৃষ্ণ কালী মাইছে এটা। অনেক আর কিছুই আমার সমস্যা আর চলে শ্রীমান, গেছে। আমার তো অনেক আছে। অনেক অনেকবার এসেছেন। কবার এসেছেন? না কবার এসেছেন? আমি প্রথমবার আসছি। ফেসবুকে দেখে গেছি। ঘরে বসে নাম জপ, হ্যাঁ, মায়ের নাম, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আর শুনবো। আমার প্রেগনেন্সিতে অনেক অসুবিধা ছিল, মায়ের নাম ওই তো মাকে গান শোনাচ্ছে এসে বাবু দুপুরি গান শুনি দাও মাকে। তোমার ভাষা মা বলতে বলো, গান শোনাও দুপুরি। গান শোনাও। বাচ্চাটা গান শোনাচ্ছে। যাই হোক, একটা কথা বলবো সকল সন্তানদের, যে মায়ের নাম জপ করবেন, জয় কৃষ্ণ। সমস্যা আছে বাস। এটাও আমি বলবো সবাইকে কিচ্ছু বলতে হয় না মা। আমার মানে বেশি গাড়ি করতে পারে না। রুটি বা কিছু করে গাড়ি আসতে কিছু আপনি বলুন, দুটো কথা বলি। এক হচ্ছে, যদি আপনি পুরোটা সুখী হতেন তাহলে কখনোই কৃষ্ণকালী মায়ের কাছে আসতেন না। আসতেন কি? তাই ভগবান সবসময় সবাইকে পুরোটা সুখ রাখেন। আমরা বলি, আমরা ভগবানের কাছে অনেক সময় প্রশ্ন করি, তুই পাপি দাপিগুলোকে এত ভালো রাখিস, তুই কি অন্ধ হয়ে গেছিস? তুই কি দেখতে পাস না? ভুল, তিনি সব দেখতে পান। যারা ভীষণ ভালো হয় তারা সব সময় গোবিন্দের কৃপা পান না। গোবিন্দ তাকে অনেক পরীক্ষা নেয়। আর যারা খুব বদমাস হয়, যারা সবসময় অনাবরত মানুষের ক্ষতি চায়, সে সবসময় সুখে থাকে। কেন জানো? তার মুখে হরি কথা বেরোবে না। হরি কথা বললেই যে সে উদ্ধার হয়ে যাবে। তাই যারা পাপী হয় তারা কিন্তু টপ করে কোনো সময় দুঃখে থাকে না, তারা বেশিরভাগ সময়টা সুখেই থাকে। আমরা গোবিন্দের কাছে অনেক প্রশ্ন করছি, আচ্ছা মা তুমি এরকম কেন মা? যারা তোমায় এত ডাকে, আর তোমাকে আমি এত বারবার ডাকি, আমার বারবার জীবনে ঝড় আসে, আর দেখো পাপীরা কেমন সুখে আছে। বলি তো একদম, তাকে সবসময় প্রার্থনা করো পাপীরা সুখে থাকো, সুখে থাক। ভগবান শ্রীকৃষ্ণ বলতেন না, তাকে অশ্বত্থামা কে বলেছিলেন? 100 পাপের শিশুপালকে, শিশুপালকে বলছিলেন তোর 100 গড়া হোক, 100 গড়া পাপের পূর্ণ হোক, তারপর আমি সুদর্শন চক করে ধরবো। ধরেছিল তো? তাই পাপীদেরও তাই পূর্ণ হবে। আমরা দুঃখীরা সবসময়, ভালোরা সবসময় কিছু না কিছু হতেই থাকে। কারণ জীবন অতিষ্ঠ মনে হয়, তোর আর ভালো লাগে না, তোমাকে ডাকবো না, তো ডাকলে সারা দানো করি তো। কিন্তু এটা করো না মা, গোবিন্দ চাই তুমি আমাকে ডাকো, আরও ডাকো, আরও ডাকো। যত বিপদে পড়বেন তত আমি গিরিধারীকে ডাকবেন, দেখবেন আপনাকে ঠিক সময় বুঝে আপনাকে তখনই ঠিক হাত ধরে টেনে তুলে দেবে। রাধে রাধে। দাও মায়েরা উড়ে দাও। দাঁড়ান দাঁড়ান, ওখানে দাঁড়ান দাঁড়ান। আরে না, পা থেকে যাবে এদিকে। ওইদিকে দাঁড়াতে। ওদিক দাঁড়াবো কেন? ওদিক দাঁড়াবো কেন? না, ওই বেলপাতা মালাটা নিয়ে না, তারপরে রজনীগন্ধা মালা। একটা বাচ্চা দিয়েছে, এটা খুশি হবে। এটা ডবল করে হয়ে যায়, বুঝলো?
এখানে তো মায়ের সামনে বসে পুজো দেখতে পাচ্ছেন, ওখানে কেউ মায়ের সামনে দাঁড়িয়ে পুজো প্রণাম করবে সেটা করতে পারতো না। এত ভিড় না, মাঝি ফেলা জায়গা হতো না। তিনটে সিকিউরিটি থাকতো, এখানে কাউকে ডাকবেন না, এখানে কাউকে ডাকবেন না। মাকে কষ্ট তাকে ফেলে বার করে দেওয়া হতো। দাদা আমাকে বলতেন, মা গো মাকে কি প্রণাম করতে দেবে না? আনটি না, কিছু করার নেই। পিছনে হাজার হাজার মানুষ রোদে পুড়ছে, এখানে তো সবাই ফ্যানের হাওয়ায় ঠান্ডায় বসতে পেরেছে। ওখানে তারা রাত্রে আগের দিন 2 দিন আগে থেকে লাইন দিত। তারা এখান থেকে লাইন দিতে একদম সারা রাত মন্দিরে করে থাকতো হাজার তারপরে 22টা 25টা বাস, ছোট হাতি, 4 চাকা, যার যার পার্সোনাল গাড়ি, মানে ওই জায়গাটা পুরো একদম এরকম গিন্নিন একদম। আমি তো বুঝতেই পারতাম না বাড়ি থেকে যখন আসতাম। আমাকে 3টে সিকিউরিটি আমাকে ধরে ধরে নিয়ে যেত, কেউ মালা পরানো, কেউ প্রণাম করা, আমার ছেড়ে দিলে আমি ঢুকে যেতাম। এখানে সবাই তো মায়ের কথা শুনতে পারলেন, আধ্যাত্মিক কথা শুনতে পারলেন। যেই ভুলগুলো আপনারা করেন সেইগুলো না করেন, তাতে খুব তাড়াতাড়ি আমরা কৃপা পাই, সেগুলোই বুঝিয়ে দিলাম, বলে দিলাম। এবার আপনাদের ব্যাপার কেমন করে মাকে ডাকবে, বুঝতে পারছেন? এখানে তো সবাই বুঝতে পারছি। আর ওখানে 5টা বাজে জল খাওয়ার সময় না, বিকেল 5টা। বিকেল 5টার সময় আমাদের সর্বদিকারে সরে যায়, এখন সর্বদিকার সময় মা এখনো কিন্তু ওজন ছিল, আমার তো ভেঙে গেল ওই মায়ের মন্দিরে কি করবো, সেখানে আমি অনেক ভেঙে গেছে, আমি বুঝতে পারি আমার শরীরে উইক হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ কি করেছে, জনসেবা করতে গিয়েই তো অল্প বয়সে মারা গেলেন, 39 বছর বয়সে। আমারও 38-39 বয়স, মা যেতে চায় ও যা নেবে নেবে, তবে কিছু তো করে যেতে পারলাম, এটাই আমার জীবন ধর্ম। আমি মাকে বলি না, আমাকে 100 বছর 50 বছর বেঁচেই রাখো মা, তুমি যতটুকু আয়ু রেখেছো সব কর্ম করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, এটাই বলি। চেতনা চৈতন্য দিও, আমাকে ভক্তি দিও মা, এটাই বলি। তাই এখানে এত মানুষ ওখানে দাঁড়াতো, ওখানে বলছেন কত দূর থেকে এসে প্রণাম করতে যাবো না মাকে? আমি না রে বাবা, তুই দূর থেকে ডাক না মাকে, তাদেরই কাজ হবে। মাকে ঠিক মতো দর্শন করতে পারতো না। আর মালা ওইখান থেকে এরকম মালা 5 জনই ওখানে বাইরে খেলা ঘুরা। আমার একটু জল খাবে কি? জল খাবে কি? আমাকে মিষ্টি মিষ্টি কিছু খাবে শুধু দে একটু। যেটা হচ্ছে কি ওখানে মালা দিচ্ছে, বলছে মায়ের চরণে যাবে তো। আমি যদি মায়ের চরণে না যায় তাহলে কি মা নেবে না? তুমি মালাটা কিনেছো যখন, তখনই তো উৎসর্গ হয়ে গেছে। কার জন্য কিনেছো? মায়ের জন্য। আমাকে তো অনেকদিন হলো আমার নাম করতে যেন পুজো গেল, আমি মিষ্টি না, আমি কিছু পুজো গেল, হ্যাঁ পুজো হয়ে গেল, কিচ্ছু নিতে লাগবে না। তুমি যখন কিনছো তখন মা জানে আমার জন্যই টাকা আসছে। তাই যদি ফুল কিচ্ছু করার ছিল না মা, ওই মায়ের নাম করতাম, এরকম নিতাম, মা নিয়ে নিস, মা তুই নিবো না, মাতৃ করা এরকম টপ শুধু মালাটা নিয়ে, মালাও নিতাম না, মালাও নেওয়ার টাইম ছিল না। আগে আগে আপনি চলুন, এখন থেকে না অনেক ফাঁকা, এগুলো তো জানে না। ভালোই বুঝতে পেরেছেন, যাই হোক আর কিছু বলবো না, এবার মালাটা কেটে নিই। মা আপনি কাপড় কেন এনেছেন মায়ের জন্য? ওই যে আমার এটা কে? মানে এইবার শাড়ি কেন এনেছেন মা? এইটা 5 পয়সা কিনে হ্যাঁ নেবো মা। আচ্ছা এই মালা সঙ্গে সঙ্গে পরিয়ে দেবো, সব মালা ফেলাবো। মা এখন ডাকবেন না, অসুবিধা হবে। মা ডাকেন না, এখানে থাকুক, আপনি বসুন, আমি অসুস্থ, আপনি বসুন, দাঁড়ান না মায়ের কাছে, বসে পড়ুন না, পিছন দিকে এলাকাতে বসে পড়ুন। সবাই তো কৃষ্ণের গুণগান করে, কিন্তু রাধাকে বলে প্রেমানন্দজি, রাধে রাধা রাধে 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 রাধে। বলুন না, বর্ধমান থেকে আপনি মায়ের কাছে উপহার পেয়েছেন? মা গিয়েছিল আমার কাছে ডাকতে, আমার কাপড় দিয়ে, আমার কাপড় দিয়ে। বর্তমান থেকে আসছেন, আপনি রাখুন রাখুন, আমি হাতে রাখুন।
করে নিয়ে শুধু পাঠিয়ে শুয়ে থাকবে। অনেকগুলো পর্দা একশো বাজবে আরও পদ্মা আছে, আছে। হ্যাঁ কালকে দেবো, কালকে ওই সোমবার জন্যই আছে। রেখে দিয়েছি। ওইখানে নিয়ে যাবো পদ্মগুলো। রাধা কৃষ্ণ মায়ের রাধা কৃষ্ণকে তাকে দেবো পদ্মে মালা করে, দুটো মালা করে দেবো, রাধাকে দেবো আর কৃষ্ণকে দেবো। হয়ে গেছে, বাপন স্যার বললো রাধা কৃষ্ণ হয়ে গেছে না? আচ্ছা না, থাকে এক জায়গায়। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো দিকে কনফার্ম। আমরা গেলে ওই ধরে রাখুন ওই গেটটা দুটো। না আমরা গাড়িতে যাবো। এই জায়গাটার নামটা কি বলেছিলেন? রেল মন্দির, ঠিক আছে। রে তোরা উলুর ধ্বনি পাতে ধানে ছেড়ে দেয়, যদি আছে শুধু ধুপটা ধরিয়ে দেয় আর কোপদান হয়ে যায়। মাকে দেখিয়ে দিই, বাচ্চাগুলো সব দৌড় হয়ে যাচ্ছে। হ্যাঁ ফুলগুলো মায়ের চলে দিদি। ফ্যানটা একটু বন্ধ করবেন না? এ শুভ, বিয়ের কথা ভালো এই দেখ আছে। মা, এটার মধ্যে আছে বেলপাতা। না না, আমি বলছি শোন, কালকে রাধা কৃষ্ণ আসবে তো, ওটা পুজোয় তাহলে লাগবে। ওইটা রেখে দাও, এটা দিয়ে দাও। হ্যাঁ। এটার মধ্যে বেলপাতা আছে। এই রেখে যেটা টাটকা আছে, এক ভক্ত মা হাতে ফুলে গাছে দিয়ে গেছে মনে হয়। ওই মা সাইডটা দিন, মায়ের কাছে আপনি দিন সাইডটা দিন। আমার শাড়িটাও দিয়ে দেবো। ওই মা হ্যাঁ এখানে আছে। মা তো জানি না ভক্তি জানি মা, ইয়েটা কই, ঘন্টাটা কই? তো জানি না ভক্তি
আসতেছে না